হ্যালো বন্ধুরা, জারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে আমার হাতে কিছু দেশি গোলাপের কিছু ডাল রয়েছে। আমি এই ডালগুলোকে বসিয়ে, এখন বর্ষাকাল, খুব সহজেই কিন্তু যে কোনো কাটিং লেগে যাবে, তাই আমি দেশি গোলাপ কিছু এখানে আমি বসাবো এবং সেখান থেকে আমি চারা তৈরি করব। কীভাবে দেশি গোলাপের কাটিং থেকে চারা তৈরি করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সহজে পেয়ে যান। তো এটা আমার উদ্দেশ্য অন্যরকম। আমার বিভিন্ন রকমের গোলাপ রয়েছে। আমি এখান থেকে এইগুলো দিকে আমরা চারা তৈরি করব এবং এইগুলোতে আমরা ফুল না নেওয়ারই চেষ্টা করব। আমার ইচ্ছে রয়েছে আমি আরও উন্নত জাতের যে সমস্ত গোলাপ রয়েছে সেই সমস্ত গোলাপ আমি এখানে গ্রাফটিং করব। সেই জন্যেই আজকে আমি এই ডালগুলো নিয়েছি এবং এইগুলো আমরা বালিতে বসিয়ে এখান থেকে আমরা চারা তৈরি করে নেব। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এখানে কিছুটা বাড়ি তৈরির যে লাল বালি, সেই বালি রয়েছে। এই বালিটাই আমরা চন্দ্রমল্লিকার চারা করেছিলাম। তো এটা তো বেশ ধোয়া পরিষ্কার বালি। আমি যেটা করব, আর নতুন করে আমি সাব ফাঙ্গিসাইডে বালিটাকে ধুয়ে নিচ্ছি না। আপনারা নতুন যদি কেউ শুরু করেন তাহলে বালিটাকে অবশ্যই 3-4 বার ধুয়ে নেবেন, পরিষ্কার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন এবং মোটামুটি মিনিট 15 একটু সাব ফাঙ্গিসাইডগুলো জলে এই বালিটাকে ভিজিয়ে রাখবেন, যাতে ওর ভিতরে যে সমস্ত জীবাণুগুলো রয়েছে সব মারা যায় এবং বালিটা বেশ শুদ্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার কাটিংগুলো মরার কোনো ভয় থাকবে না, ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকবে না। আমার যেহেতু বালিটা খুব সুন্দর রয়েছে, আমি ওই জন্যে আর নতুন করে সাব ফাঙ্গিসাইডে ভেজাচ্ছি না। তবে আমি কাটিংগুলো লাগানোর পরে আমি সাব ফাঙ্গিসাইডগুলো জল এই গোড়ায় দিয়ে দেবো, যাতে যদিও বা কিছুদিন যেহেতু ভেজা ছিল বালিটা, আশা করছি কোনো অসুবিধা হবে না। আর কি প্রয়োজন হবে, এখানে আমি সাব ফাঙ্গিসাইড নিয়েছি, একটা কাটার নিয়েছি এবং রুট হরমোন আপনাদের লাগবে। এবার আমরা কি করব, আমরা এই সমস্ত যে গোলাপের যে ডালগুলো রয়েছে এগুলোকে আমরা একটু এইভাবে কেটে নেব। কাটার ফলে মুখটা বেশ থেঁতলে যাচ্ছে, তাই আমি যেটা করব, আমরা ব্লেড ব্যবহার করব। ব্লেডটাকে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন এবং নতুন ব্লেড হলে স্যানিটাইজ করার প্রয়োজন নেই। তাই আমি এই ব্লেড দিয়েই আমি কেটে নেব, কারণ ডালগুলো নরম আছে এবং ওই কাটার দিয়ে কাটলে বেশ চিপসে যাচ্ছে। তো আমি এইভাবে লাগানোর পরে আমরা একটু জলে ভিজিয়ে রুট হরমোনে তলায় একটু রুট হরমোন লাগিয়ে দেবো। এই আমরা রুট হরমোন কিছুটা লাগিয়ে দিলাম এবং একটা কিছু কাঠি দিয়ে ফুটো করে আমরা এটাকে মোটামুটি 1-1.5 ইঞ্চি পুঁতে দেবো। ব্যাস, এই মোটামুটি এইভাবেই আমরা যদি গাছগুলোকে লাগিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, গোড়ার দিকটা একটু কিন্তু আইডেন্টিফাই করবেন কোন দিকটা গোড়া। এটা যেমন খুব সহজ, একটু শক্ত ডাল আছে তাই খুব সহজেই হয়ে গেল। এটাতে রুট হরমোন আমরা লাগিয়ে দেবো। আপনাদের কাছে যদি রুট হরমোন না থাকে তাহলে আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করবেন বা মধু ব্যবহার করতে পারেন। অনেক সময় ঘরোয়াভাবে দারচিনির যে পাউডার, দারচিনি রান্নার কাজে যেটা ব্যবহার হয়, সেই পাউডার করেও কিন্তু আপনি ব্যবহার করলেও কিন্তু খুব সহজেই কাজ হয়। আমরা এভাবে গাছগুলিকে একের পর এক লাগিয়ে দিই। ব্যাস, আমাদের গাছগুলো লাগানো হয়ে গেছে। এবার আমরা এই গাছের গোড়াতে আমরা জল দিয়ে দেবো। এবার আমরা কিছুটা জল নেব এবং এই জলে মোটামুটি 2-3 গ্রাম মতো আমি এখানে সাব ফাঙ্গিসাইড নেব। একটু বেশি করে সাব ফাঙ্গিসাইড নিয়ে নিলাম এবং এই গাছের গোড়াতে আমরা দিয়ে দেবো। তাহলে কিন্তু গোড়াতে ফাঙ্গাস লাগার আর কোনো ভয় থাকবে না। এটা আপনারা যদি আধা ঘন্টা মতো যদি সাব ফাঙ্গিসাইডগুলো জলে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের আর শেষে এটা করার প্রয়োজন হবে না। কিন্তু যেহেতু এটা আমার কিছু চারা করা ছিল, এমনিতেই বিশুদ্ধ বালিটা জীবাণুমুক্তই থাকবে আশা করা হচ্ছে, তাও কিছুটা ফাঙ্গিসাইডগুলো জল এখানে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা এবার এটা এই টবটিকে আপনারা একটু ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবেন, ডাইরেক্ট রোদ যেন না পড়ে। এবং আরও ভালো হবে আপনারা একটা বড় একটি ক্যারি পলিথিন প্যাকেট নিয়ে এটাকে পুরো ঢেকে দেবেন।
তাহলেও কিন্তু খুব ভালো এর রেজাল্ট আপনারা পাবেন। তো এইভাবে আপনারা দেশি গোলাপের চারা তৈরি করুন, কাটিং থেকে আপনারা এইভাবেই চারা তৈরি করুন এবং আপনাদের আরও বেশি বেশি করে গাছ তৈরি করে নিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এইভাবেই গাছ করতে পারে।